ডিয়ার স্টুডেন্ট, আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। তবে এক পার্টে এটা শেষ করা সম্ভব না। আমি এই ক্লাসটাকে দুইটা পার্টে করব। আমি যতটুকু মনে করি, যদি এই ক্লাসটা তোমরা দুইটা পার্ট ভালোভাবে দেখো, তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে আর কখনোই কোনো সংশয়ে পড়তে হবে না, কখনোই কোনো প্রবলেম থাকবে না। আমি বেসিক থেকে ক্লাসটা একটু আলোচনা করব, তাহলে দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, ক্লাস 6 থেকে শুরু করে যত দূর পর্যন্ত তুমি যাবে, অ্যাক্টিভ প্যাসিভ তোমার পিছ ছাড়বে না কখনো, সবসময় তোমার সঙ্গে লেগেই থাকবে। এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। কেউ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারে না। অনেকেই এটা নিয়ে অনেক সংশয়ের ভিতরে থাকে, সমস্যা মনে করে সবসময়। আজকের ক্লাসটা আমি মনে করি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, হয়তো তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, আমি বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। দেখো, আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। দেখো, আমি দুইটা পার্টে আলোচনা করব ক্লাসটা। আমি প্রথমে বলি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তিনটা বিষয় সবচেয়ে ভালো করে জানার দরকার। সে বিষয়টা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট জিনিসটা কি, দুই নম্বর হচ্ছে ভার্ব, এই ভার্ব জিনিসটা কি, আর তিন নম্বর হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট বিষয়টা কি। এই তিনটা জিনিস যারা জানবে, এই তিনটার ভিতরে যে কোনো একটা জিনিস যদি সে জানতে পারে, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে তার কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা জিনিসকে তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, এবং যদি তোমরা এই তিনটার যে কোনো একটাকে জানো, তাহলে তোমরা বাকিগুলো জানতে পারবে। দেখো, হয়তো তোমরা ক্লাস 6-7 এমনভাবে পড়ছো যে কি, যে এর আই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এর অবজেক্টিভ ফর্মটা তাহলে কি হচ্ছে আই, মি, উই, উইর পরে উই থাকলে তোমরা কি লিখো আস, ইউ, ইউ থাকলে ইউ, হি, হি থাকলে হচ্ছে হিম, শি, শি থাকলে হচ্ছে হার, শি, দে, দে থাকলে হচ্ছে দেম, আর যদি থাকে ইট, তাহলে লিখতে হচ্ছে ইট। দেখো, এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যদি দেখো, সাবজেক্টিভ ফর্ম আছে আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট। এইগুলো হচ্ছে আমাদের লিখতে হয়। আমরা আই থাকলে মি লিখতে পারি, মি থাকলে আই লিখতে পারি, এটা হচ্ছে আমাদের নিয়ম। আই থাকলে মি লিখতে পারো, মি থাকলে আই লিখতে পারবো, উই থাকলে আস লিখতে পারবো, আস থাকলে উই লিখতে পারবো। আর এটাকে সাবজেক্টিভ ফর্ম বলে, এটাকে অবজেক্টিভ ফর্ম বলে। দেখো, আমি অলরেডি এর ভিতরে উপরে তোমাদের আলোচনা করছি যে যদি ভয়েস চেঞ্জ করো, তাহলে তোমাকে তিনটা জিনিস সবচেয়ে ভালো করে জানা লাগবে। একটা হচ্ছে কোন সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। এই তিনটা নিয়েই তোমার ভয়েস চেঞ্জ আলোচনা করা হয়। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই তিনটাকে বুঝতে পারো না, বিধায় তারা ভয়েস চেঞ্জটা নিয়ে অনেক ভয়ের ভিতরে থাকে। তা দেখো, আমি যেহেতু একটা পার্সনের এই জায়গায় একটা ফর্ম লিখলাম, দেখো প্রথমে যেগুলো লিখছি এগুলো সবই সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো, এই জায়গায় সাবজেক্টিভ ফর্মটা আমার লেখা আছে। তাহলে দেখো, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম, যারাই নাম তারা হচ্ছে কি, তারা সবসময় সাবজেক্ট হিসেবে বসে। এরপরে দেখো, এদের কিছু আমরা অবজেক্টিভ ফর্মও লিখছি। তাহলে দেখো, আমি সাবজেক্ট ছিলাম, অবজেক্ট ছিলাম, তো বাকি আছে কি, ভার্ব। তাহলে এটা যদি সাবজেক্ট হয় আর এটা যদি অবজেক্ট হয়, তাহলে ভিতরে যে থাকে তার হচ্ছে ভার্ব। এখন একটু কথা বলি, যে সাবজেক্ট চিনতে পারবে, তাহলে সে কি কেন ভার্ব চিনতে পারবে না? কারণ কি, যে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকে, সাবজেক্টের পরে থাকে ভার্ব। এখন কি হলো, সাবজেক্টের পরে থাকে ভার্ব। এখন তুমি সাবজেক্ট চিনতে পারলে ভার্ব চিনতে পারবে, ভার্বের পরে থাকে কি সবসময় অবজেক্ট। কথাটা খুব ভালো করে শোনো, সাবজেক্টের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বই থাকে, আর তারপরে কি থাকে, অবজেক্ট। এখন তুমি সাবজেক্ট চিনতে পারলে না, তুমি ভার্ব চিনতে পারলে, তুমি ভার্বের আগে থাকে সাবজেক্ট, তারপরে থাকে অবজেক্ট। আচ্ছা, আমি এটাও চিনতে পারলাম না, আমি অবজেক্ট চিনতে পারলাম, তাহলে কি অবজেক্টের আগে থাকে ভার্ব আর আগে থাকে সাবজেক্ট। অর্থাৎ এটা এমন একটা নিয়ম, যে কোনো তুমি একটাকে চিনলে বাকি সবগুলো চিনতে পারবে। যদি গল্পের মাধ্যমে বলি, তোমরা অবশ্যই ক্রাইম পেট্রোল নামে একটা অনুষ্ঠান এটা দেখবা।
এটা দেখলে দেখবা যে কোনো একজন অপরাধীকে ধরা হয়, ওই একজন অপরাধীকে ধরলে সব অপরাধীকে ধরতে পারা যায়, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করলে বাকি সব অপরাধীর নাম বলে যায়। ঠিক প্যাসিভ ভয়েস এমন একটা আইটেম, তুমি যে কোনো একজনকে আইডেন্টিফাই করো, যে কোনো একজনকে তুমি চিনতে পারো, বাকিগুলোকে চিনতে পারবে, কিন্তু এই তিনটাকে যে কোনো একজনকে তোমাকে অনেক ভালোভাবে জানতে হবে। যদি না জানতে পারো চিনতে পারবে না, হাজার ক্রাইম পেট্রোল দেখো না কোনো কাজ হবে না। যাই হোক, তাহলে আমি তোমাদের কি বললাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে কি চেনা লাগবে, হয় সাবজেক্ট চেনা লাগবে, তাহলে ভার্ব চেনা লাগবে, তাহলে অবজেক্ট চেনা লাগবে। এটা একটা বেসিক আলোচনা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের বিষয়টা নিয়ে। একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটা ভয়েস চেঞ্জ অনেক বেশি আসে, অনেক বেশি, সব থেকে বেশি এই দুইটা ভয়েস চেঞ্জ দেয়, সব থেকে বেশি। যদি আমি পার্সেন্টেজ করি, প্রায় 70% ভয়েস চেঞ্জ, 70% ভয়েস চেঞ্জ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যায়। যদি আরও ইজি করে বলি, 45% আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর বাকি যেটা থাকে 45% আর আছে 25% আসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। বাকি 30%কে, বাকি 30% আসে তোমাকে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের ভয়েসের মূল আলোচনায় চলে আসি। একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি জিনিসটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমাকে একটু ভালো করে জানতে হবে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, যদি আমি একটা এক্সাম্পল দিই এরকম যে উই read books, we read books to realm of knowledge, we read books to realm of knowledge। তোমাকে পাশে লিখে দিলে প্যাসিভ ভয়েস করো, প্যাসিভ। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স আছে। দেখো, we read books to realm of knowledge, we read books to realm of knowledge। আমি যদি এই কথাটা আরো একটু সুন্দর করে বলতাম তাহলে আরো ভালো হতো তোমাদের। যা সেটা এক্সাম্পলটা দিয়েছি একটু বলি। দেখো, আমি বলছি যে কোনো একটাকে তোমাকে চিনতে হবে, তাহলে সাবজেক্ট আমরা একটু আগে করে আসলে এটা সাবজেক্ট, তাহলে এরপরে যে থাকে সেই ভদ্রলোক অবশ্যই ভার, আর ভারের পরে যে থাকে সে নিঃসন্দেহে অবজেক্ট, নিঃসন্দেহে অবজেক্ট। আর বাকি প্রিপোজিশন থেকে শুরু করে, বাকি প্রিপোজিশন থেকে শুরু করে বাকি যতটুকু সব অতিরিক্ত অংশ, প্রিপোজিশন থেকে শুরু করে সবটুকু হচ্ছে অতিরিক্ত অংশ। কি অংশ? অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ, সব অতিরিক্ত অংশ। আর ভয়েস চেঞ্জের নিয়ম কি বলে? ভয়েস চেঞ্জের নিয়ম বলে অবজেক্টকে প্রথমে লিখতে হবে। তো অবজেক্টে কি আছে? বুকস, তাই লিখলাম বুকস, বুকস। এরপরে হচ্ছে হিসাবটা টেন্স অনুযায়ী তোমাকে আনতে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি থাকে প্রেজেন্ট টেন্সে আনতে হবে am is are, যদি থাকে পাস্ট টেন্সে তাহলে আনতে হবে was were। এখন রিড এমন একটি ভার্ব যার প্রেজেন্ট ফর্মও, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা একই। প্রশ্ন হলো স্যার আমি এটা কোনটা ধরবো? যদি তোমার ফার্স্ট পারসন দিয়ে শুরু থাকে তুমি প্রেজেন্ট টেন্সকে বেশি ধরবা, ফার্স্ট পারসন দিয়ে শুরু হলে প্রেজেন্ট টেন্সকে বেশি ধরবা। তাই দেখো, এটা যদি আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরি তাহলে বুকস আর, বুকস আর। কেন আর আসলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে am, is অথবা আর আনতে হবে, না আনলে হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে হেল্পিং ভার্ব হিসেবে am is are আনতে হবে। তাই দেখো, বুকস আর, আর যে ভার্ব আছে ওর সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম। ভয়েস চেঞ্জ মানে ভার্বের, প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সে প্রেজেন্ট ফর্মে থাকলে তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, পাস্ট টেন্সে থাকলেও পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকলেও ওই একই ফর্ম লিখতে হবে। তাই দেখো, অবজেক্টকে সাবজেক্ট করলাম বুকস, কেন আর আসলাম? কারণ এটা দেখো রিডের তিনটা ফর্ম একই। যদি সে ফার্স্ট পারসন দিয়ে শুরু হয় তাহলে তোমরা প্রেজেন্ট টেন্সকে এটা বুঝবা। তাই দেখো, বুকস আর রিড, বুকস আর রিড। এরপরে একটা বাই দ্বারা যুক্ত করতে হবে। কি দ্বারা যুক্ত করতে হবে? বাই দ্বারা। তারপরে দেখো উই থাকলে হয়ে যাবে আস। তাহলে বুকস আর রিড বাই আস। অতিরিক্ত অংশ যেখানে আছে আমরা সেখানেই বসে দেব ওকে আর আমরা
নাড়াচাড়া করতে দেবো না, কারণ যার জায়গায় সে বসে থাকবে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। আমি আরও একটা এক্সাম্পল দিব, আরও একটা এক্সাম্পল দিলে তোমরা সহজেই আরও বুঝতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি আরও একটা এক্সাম্পল দিব। দেখো, যদি আমি আরও একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা কীভাবে বুঝবে একটু খেয়াল করো। এটা যদি এমন বলি যে বুকস বুকস introduce us books introduce us to realm of knowledge। এক এক্সাম্পল realm of knowledge, একে প্যাসিভ করতে বললো। যদি একে প্যাসিভ ভয়েস করতে বলে তাহলে তুমি কি করবে? এটা যদি প্যাসিভ ভয়েস করতে বলে একই স্টাইল, অবজেক্টকে সাবজেক্ট করে, এখন তুমি কিভাবে চিনবে? আচ্ছা, বুকস আমি জানি না, ইন্ট্রোডিউস আমি জানি না, আমি দেখলাম অবজেক্ট আমাদের পরিচিত অবজেক্ট। আচ্ছা, এই ভদ্রলোক যদি অবজেক্ট হয় তাহলে ভার্বকে এর আগে যে থাকবে সেই ভার্ব, তাহলে সাবজেক্টকে প্রথমে দিতে হবে, এটা সাবজেক্ট। আমি বলছি যে কোনো একজনকে চিনো, যে কোনো একজনকে তোমাকে চিনতে হবে, আমি অবজেক্টকে চিনতে পেলাম, তাহলে আজ ছিল, তা আজ থাকলে এখন আমরা এখানে ওই। এরপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে বুঝবো? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো ইন্ট্রোডিউস এটা ভার্বের প্রেজেন্ট ভার্বে অবস্থান করতেছে। আরো সহজ করে বলে যে দেখো, আর সহজ করে বলি, যখন সাবজেক্ট প্লুরাল থাকে তখন ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে অবস্থান করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, উই আর ওর সাথে সবসময় কি বসে? আর। উই আর ইন্ট্রোডিউস, INTRODUCED, ইন্ট্রোডিউস। যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি না বুঝতে পারো তবে প্রশ্নটা তুমি ছেড়ে এসো না। যদি থাকে ই, লাস্টে ডি লাগাই দিও, আর যদি থাকে ইডি না থাকে তাহলে তুমি ইডি দিলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ভার্বগুলো এমনই হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি তুমি ইডি যোগ করে দাও তাহলে তুমি ওইটা পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আমি এটা লিখলাম না লিখে যদি আমি ছেড়ে দিয়ে আসি তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা লেখাই আমার মনে হয় অনেক বেটার। তা যাই হোক, আমি তোমাদের যে কথাটা বলি যে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা না বুঝতে পারো, তবে ছেড়ে না দিয়ে যদি থাকে ই ওর পরে ডি লাগাই দিও, আর যদি ইডি না থাকে তাহলে ইডি দিলে পাস্ট ফর্মটা সহজেই বোঝা যায়। যাই হোক, এটা একটা টেকনিক। তাই দেখো, উই আর ইন্ট্রোডিউস বাই দ্বারা যুক্ত করলাম, যে সাবজেক্ট ছিল তাকে বসাই দিলাম বুকস, এরপরে অতিরিক্ত অংশ যে জায়গায় আসছে সে জায়গায় বসাই দিব, তাকে আর পরিবর্তন করব না। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের একটা রুলস। এরপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে করতে। পাস্ট ইনডিফিনিট টেন্স একটু কঠিন না, একেবারে ইজি বিষয়। পাস্ট ইনডিফিনিট টেন্স কি হলো? দেখো, আমি একই এক্সাম্পল দিয়ে যদি এটা এমন থাকতো, দেখো সহজে, যে বুকস ইন্ট্রোডিউসড, তখন পাস্ট টেন্স হয়ে গেছে, বুকস ইন্ট্রোডিউসড। যদি এরকম হতো একই নিয়ম। দেখো, এখানে আসছিল, আমরা লিখলাম হচ্ছে উই। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে একটা ওয়াজ অথবা ওয়ার কথা লিখতে হবে, ওয়াজ অথবা ওয়ার। দেখো, যেহেতু এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট, কিভাবে চিনবে? যে যদি কোনো ভার্বের সঙ্গে ইডি থাকে সে নিঃসন্দেহে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, যদি কোনো ভার্বের সাথে ইডি থাকে সে পাস্ট টেন্সে। দেখো, উই আর ওর সাথে সবসময় কি আসে? ওয়ার। উই ওয়ার। আর ইন্ট্রোডিউসের ভার্ব 3 হচ্ছে ইন্ট্রোডিউস। তারপরে তোমাকে বাই দ্বারা যুক্ত করে তুমি সাবজেক্টকে অবজেক্ট করে দাও, কত সুন্দর করে। দেখো, একই স্টাইল, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাই উই। ওয়ার কেন আসলো? কারণ এখন ভার্ব পাস্ট টেন্সে অবস্থান করতেছে। ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তোমাকে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা দিতে হবে, যেহেতু ওর সাথে ওয়ার বসে তাই ওয়ার। এরপর ইন্ট্রোডিউসের ভার্ব 2 যা, ভার্ব 3 একই ফর্মে। বাই দ্বারা যুক্ত করে সাবজেক্টকে অবজেক্ট করলাম, অতিরিক্ত অংশ যা আছে তার মতো বসা দিলে এটা আর কখনোই পরিবর্তন করা যাবে না, বাকি যা আছে সব বসা দিলে শেষ। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের খুবই ইজি একটা নিয়ম।
আমি যদি আরো একটা এক্সাম্পল দিই তাহলে তুমি আরো একটা এক্সাম্পল দিলে একটু বুঝতে পারবে। দেখো আমি আরো একটা এক্সাম্পল আলোচনা করতেছি যে দে দে হেল্প হিম they help in some money MONEY মানি প্যাসিভ করতে বলো। দেখো এই সেন্টেন্সটা এটা কোন টেন্সে আছে তুমি কিভাবে বুঝবে? আমি বলছি যদি কোনো সেন্টেন্সে ভার্বের শেষে ইডি থাকে সে ভার্ব টু কে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর হিম আমাদের একটা পরিচিত অবজেক্ট, হিম একটা পরিচিত অবজেক্ট, তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে এটা নিঃসন্দেহে একটা ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে আমাদের নিয়ম কি বলে? অবজেক্টকে প্রথমে নিয়ে আসো। তো অবজেক্ট আছে কি হিম, তাহলে লিখলাম আছে আমরা হি। পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে কি বসাতে হবে? একটা ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। তাই দেখো এই জায়গায় আমাদের আছে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে হির সাথে বসে আছে ওয়াজ। তারপরে যে ভার্ব আছে পার্টিসিপল ফর্ম। হেল্পের দেখো হেল্পের প্রথম ফর্ম আছে হেল্প, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আছে হেল্প ইডি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে হেল্প। এটা হচ্ছে ভার্ব 1, এটা ভার্ব 2, এটা হচ্ছে ভার্ব 3। তাহলে যে হেল্প আছে ওর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে হেল্প, বাই দ্বারা যুক্ত করো, সাবজেক্টকে অবজেক্ট করে দাও। একটু আগে শিখে আছে দিয়ে থাকলে দেম হয়ে যায়, বাকি যে অংশ যেখানে আছে সেখানেই বসায় দাও, কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা রুলসটা অনেক ভালোভাবে বুঝতে পারছো। যদি এটা বুঝতে পারো তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং কমেন্ট করে জানিও, তাহলে আমি এর পরবর্তী পার্টটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আর একটু কথা বলি, এই বিষয়টা নিয়ে যদি কোনো কনফিউজিং থাকো তাহলে সেটা আমাকে জানিও। ওকে, আল্লাহ হাফেজ।